বিগত সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণাধীন ৬ ব্যাংকের চাকরি হারানো হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে এখনো কোনো সুরাহা করতে পারেনি সরকার। তাই হারানো চাকরি ফিরে পেতে চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, মানববন্ধনকারীরা কি দাবি জানাচ্ছেন? রাত্রি সকাল ৯টা থেকে আজকে তারা চট্টগ্রামের যে বাংলাদেশ ব্যাংক আছে সেই বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অবস্থানের পর একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগে হয়েছে এবং এখন আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচি বা যে কর্মসূচি ছিল সেটি শেষের দিকে আমরা দেখছি যে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছেন এবং তাদের আজকের যে দাবি সেটি মূলত 10 দফা দাবি। তারা চাকরি পুনর্বহালের পাশাপাশি তাদের যে বেতন ভাতা বাকি ছিল সেই সকল দাবি সহ মোট 10টি দাবিতে আজকে তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তারা বলছেন যে আসলে 5 তারিখের পর যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সে রাজনৈতিক পট পরিবর্তনের ভিত্তিতে বা রাজনৈতিক বিবেচনায় এই 6টি যে ইসলামী ধারার ব্যাংক আছে এবং আবিবা ফাইন্যান্স যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের অন্তত 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যে কারণে চট্টগ্রামের বিশেষ করে দক্ষিণ অংশের যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু এই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলছেন যে এখানে চাকরিচ্যুতর ক্ষেত্রে অঞ্চল বিবেচনা করা হয়েছে, বিশেষ করে চট্টগ্রামের যারা নিয়োগ পেয়েছিলেন তাদের বেশিরভাগ চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে এবং আমরা যেটি দেখেছি এখানে তারা আজকে পরিবার পরিজন নিয়েও হাজির হয়েছেন। তারা অনেকেই আজকে একেবারে 5 তারিখের পর থেকে চাকরিচ্যুত, অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তারা দাবি করেছেন, আমরা দেখেছি একেবারে ছোট শিশুটিকে নিয়েও, পরিবারের ছোট শিশুটিকে নিয়েও আজকে এখানে তারা হাজির হয়েছেন। তারা তাদের বাবার চাকরির যে পুনর্বহাল সেই পুনর্বহালের দাবি তারা এখানে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই আন্দোলনটি আরও বৃহত্তর রূপ নেওয়া হবে যদি চাকরি ফিরিয়ে দেওয়া না হয়। অর্থাৎ বর্তমান সরকার তারেক রহমানের যে সরকার সেই সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে নতুন যে সরকার সেই সরকার যদি মানবিক সরকার হয় তাহলে তাদের এই যে 10,000 মানুষের যে চাকরিচ্যুত এবং তাদের সাথে সম্পর্কিত যে পরিবারগুলো আছে, শিশু আছে, তাদের সকলের কথা বিবেচনায় নিয়ে চাকরি পুনর্বহালের কথা বলেছেন এবং চাকরি ছাঁটাইয়ের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেই ব্যাংকের যে নীতিমালা সেটি পুরোপুরি অগ্রাহ্য করে তাদের চাকরি কিন্তু চ্যুত করা হয়েছিল তারা দাবি করছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংক যদি এ বিষয়ে সদয় হয় এবং বাংলাদেশ সরকার যদি এ বিষয়ে সদয় হয় তাহলে কিন্তু তারা চাকরি ফিরে পাবেন। এবং আমরা দেখেছি এর মধ্যে বেশ কয়েক জায়গায় কিন্তু তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন, বিশেষ করে রাজধানীতে এর মধ্যে বেশ কয়েক দফা তারা দাবি জানিয়েছেন এবং আজকেও আমরা দেখছি চট্টগ্রামে প্রায় 1000 থেকে 1,500 কর্মকর্তা কর্মচারী এখানে এসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে অবিলম্বে তাদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয়, না হলে তারা তাদের পরিবার সমেত আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেবেন। চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারী ও কর্মকর্তারা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।